নমস্কার বন্ধুরা, ডক্টর শঙ্কুশপুর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ইন বেলুড় শঙ্করপুর, রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে দুটো বিষয় আলোচনা করব, দুটো একসাথেই করব। আর দুটো খুবই প্রবলেমেটিক, একটা বলবো না, বাট একটা ওয়ান অফ দ্য প্রবলেম। সেটা হচ্ছে নাম্বার 1 প্ল্যান্টার ফ্যাসাইটিস এবং নাম্বার 2 ক্যালকেনিয়াস স্পার। দুটো অনেকটাই একই রকম, আপনার ডায়াগনোসিস বা আপনার প্রোগনোসিস বলুন বা আপনার প্রবলেম বলুন, বা দুটো আলাদা রকম। প্রথমটা প্ল্যান্টার ফ্যাসাইটিস নিয়ে বলি। প্ল্যান্টার ফ্যাসাইটিসটা হচ্ছে সেটাই, আমাদের একটা মাসল থাকে প্ল্যান্টার ফ্যাসা নামক, যেটা আপনার আর্কের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, এই প্ল্যান্টার ফ্যাসা মাসলটা যখন ইনফ্লামেটেড হবে তখন আপনার পেন এবং সোয়েলিং হবে। ঠিক আছে, সেটাকে বলেছি আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস। তো কোথায় হবে জিনিসটা? আপনার হিলে, আমাদের অ্যাঙ্কলে একটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টটা আর্কের সঙ্গে কানেক্টেড। লিগামেন্টটা প্রথমে যখন আপনি আপনি স্ট্রেন দেবেন, কনস্ট্যান্ট স্ট্রেন বলতে ধরুন যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, যেমন যারা ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক পুলিশ, বা নর্মালি যারা অনেকক্ষণ দাঁড়িয়ে একটা জায়গায় ওয়াচম্যান, নাইট ওয়াচম্যান, বা নর্মালি লেবার ওয়ার্ক করছেন, যারা আমাদের সৈনিকরা আছেন, সোলজার যারা, তাদেরও কিন্তু অনেক সময় এই প্রবলেমটা হয় পায়ের পাতায়, মানে টুয়ার্ডস হিলে। তো আমাদের একটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টটা আছে আর্কের সঙ্গে কানেক্টেড। এই লিগামেন্ট প্রথমে স্ট্রেন হবে, মানে অনেকক্ষণ ধরে আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে আর ব্যথা অনুভব করবেন। সেই স্ট্রেনটায় পরে যখন টিয়ার হবে তখন আমরা পেন এবং সোয়েলিং, মানে ফুলি এবং ব্যথা হবে। সেটাকে আমরা বলছি প্ল্যান্টার ফ্যাসাইটিস। ঠিক আছে, ক্যালকেনিয়াস স্পার কোনটা? ক্যালকেনিয়াস স্পার হচ্ছে আপনার একটা কাঁটার মতো একটা, ওর টুয়ার্ডস ছোট্ট কোনো একটা ত্রিভুজের কাঁটার মতো একটা প্রমিনেন্ট একটা বোন আপনার বেরিয়ে থাকবে। কোথায়? টুয়ার্ড মানে হিল বোনের, আপনার হিল বোনের আন্ডারনিতে, মানে যে হিল বোনটা আছে তার নিচের দিকে বেরিয়ে থাকবে। কেন? সেটা হচ্ছে এক্সট্রা ক্যালসিয়াম ডিপোজিট। এক্সট্রা ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে টুয়ার্ডস আন্ডারনিথ অফ দ্য হিল বোন। তো এটা কী করে আপনি বলবেন? এটা ক্যালকেনিয়াস স্পারটা টিপিক্যালি আপনি দেখতে পারেন যদি আপনি আপনার পায়ের পাতার এক্সরে করান, এপি অ্যান্ড ল্যাটারালি বুথ, তখন একটা জাস্ট ছোট্ট করে থর্নি মিনস একটা কাঁটার মতো বেরিয়ে থাকে টুয়ার্ডস হিলে। সেটা খুবই পেনফুল হয়। যখনই আপনি ধরুন রাত্রেবেলা ঘুমাচ্ছেন, ঘুমালে ব্যথা হবে না, যখন সকালে উঠবেন পা ফেলতে গেলে প্রচণ্ড অ্যাঙ্কেলে ব্যথা হবে, নাম্বার 1। নর্মালি যখন দাঁড়িয়ে থাকবেন ব্যথাটা হবে না, কিন্তু সেই দাঁড়ানোটা যখন অনেকক্ষণ থাকবে, 2 ঘন্টা 3 ঘন্টা, তখনই কিন্তু ব্যথাটা বেশি হবে। এইগুলো হচ্ছে টিপিক্যালি সাইন অফ সিমটমস আপনার ক্যালকেনিয়াস স্পার এবং প্ল্যান্টার ফ্যাসাইটিসের বোথ জিনিসটা। দুটোই কিন্তু এক্সরেতে ধরা পড়বে, 100% ধরা পড়বে। প্ল্যান্টার ফ্যাসাইটিস একটা রেড ইনফ্লামেটেড এরিয়ার মতো ধরা পড়বে, এবং ক্যালকেনিয়াস স্পার যেটা একটা কাঁটার মতো পায়ের হিল বোনের দিকে, মানে হিলের দিকে বেরিয়ে থাকবে। তো এটাকে আয়ুর্বেদ ভাষায় বলে হচ্ছে পার্সনি শুল। পার্সনি মানে আয়ুর্বেদে হচ্ছে আপনার হিল, ঠিক আছে, গোড়ালি, আর শুল মানে হচ্ছে পেন আর ব্যথা, গোড়ালিতে ব্যথা, যেটাকে বলে যে পার্সনি শুল। তো গোড়ালিতে ব্যথা মানে কিন্তু প্রথম কথা বলি, এটা কিন্তু ইউরিক অ্যাসিডের নয়। অনেকে ইউরিক অ্যাসিডের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন, একদমই নয়। ইউরিক অ্যাসিড জিনিসটা আলাদা, প্ল্যান্টার ফ্যাসাইটিস, ক্যালকেনিয়াস স্পার দুটো জিনিস আলাদা। এইটার ট্রিটমেন্ট হচ্ছে আপনার প্রথমত ইস্টিকা সহিত আমরা করি পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট দিয়ে, সেটা হচ্ছে অর্কপত্র দিয়ে ইস্টিকা সহিত, এবং অগ্নিকর্ম করা যেতে পারে। অগ্নিকর্মই হচ্ছে অ্যাকচুয়ালি মেন জিনিস এই ক্যালকেনিয়াস স্পারে বা প্ল্যান্টার ফ্যাসাইটিসে, পার্টিকুলার ক্যালকেনিয়াস স্পারে। অগ্নিকর্ম করতে হলে আপনার পঞ্চলৌহ শলাকা দিয়ে করতে হবে এখানে। আর অগ্নিকর্ম মানে একটা করে এইটা গ্যারান্টি থাকে যে জিনিসটা ব্যাক করে কোনোদিন আসবে না, এটুকু আমরা আয়ুর্বেদিকে গ্যারান্টি দিতে পারি অগ্নিকর্ম করাতে। এবং কী কী মেডিসিন আপনি নিতে পারেন? মেডিসিন প্রথম কথা হচ্ছে খুবই লিমিটেড আছে, কিন্তু মেডিসিন ডিপেন্ড করছে আপনার কোন কন্ডিশনে আছে। সাধারণত আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস মেডিসিন ঠিক হয়ে যায়, যেমন কৈশোর গুগল আপনি নিতে পারেন, অমৃতের গুগল ব্যবহার করা যেতে পারে, পঞ্চতিক্ত ঘৃত গুগল ব্যবহার করা যেতে পারে। এইগুলো কিন্তু আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিসে কাজ করে যায়। বাট ক্যালকেনিয়াস স্পারে কিন্তু আপনার হয় অগ্নিকর্ম, নয়তো যদি আপনি সার্জারি পছন্দ যেতে চান আপনি মডার্ন সায়েন্সের সার্জারিতে যেতে পারেন। এখানে খুব একটা আপনার ওষুধে কাজ হবে না ক্যালকেনিয়াস স্পারে। এখানে ডায়েট বা কিছু তেমন নেই, জাস্ট কিছু আপনার প্রিকশন নিতে হয়। প্রিকশনস মিনস মেনলি যেগুলো নিজের যে জুতোটা ব্যবহার করছেন সেটা দেখুন খুবই পয়েন্টেড হিল আছে নাকি, বা খুব আপনার যে এটা আছে শোলটা সেটা খুব পয়েন্টেড আছে নাকি, বা খুব হার্ড আছে নাকি। সেরকম যদি থাকে আপনি ডক্টর শ্যু বলে পাওয়া যায় কিনতে, সেই ডক্টর শ্যুটা আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট থিং।
সেকেন্ড থিং হচ্ছে আপনার সকাল উঠে পাটাকে স্ট্রেচ করবেন, অ্যাঙ্কেলটাকে স্ট্রেচ করবেন এবং টোটাকে স্ট্রেচ করবেন, পায়ের পাতাকে স্ট্রেচ করবেন। নাম্বার 3, যখন ঘুমাবেন পাটাকে একটু উপর দিকে তুলে ঘুমাবেন এবং চেষ্টা করবেন যাতে খুব বেশি প্রেশার না পড়ে পায়ের পাতায়। এইগুলো হচ্ছে মেইন লাইন অফ ট্রিটমেন্ট আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াস স্পারে। আশা করছি এটা ভালো লেগেছে আপনাদের। এবং বহরমপুরে একটা বলে রাখি, আগামী 20 তারিখে জুলাই মাসে রুদ্র হোটেল বহরমপুরে আপনারা পাবেন আমাকে এবং বর্মা আয়ুর্বেদকে। প্রি বুকিং করতে এখন থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের হেল্পলাইন নম্বর সবসময় ওপেন আছে। এবং জুলাই মাস থেকে 20 তারিখ থেকে প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার আমরা ওখানে বহরমপুরে বাসিন্দাদের জন্যই বলছি, আপনারা ওখানে পাবেন বর্মা আয়ুর্বেদকে এবং আমাকে। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।